মোহাম্মদপুর, আদাবর ও বছিলায় অভিযান পরিচালনা করছে রাজুকের মোবাইল কোর্ট। এ নিয়ে সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ফরহাদ হোসেন। ফরহাদ, অভিযানে আজ কি কি অনিয়ম পাওয়া গেছে, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে অনিয়মকারীদের বিরুদ্ধে জানাবেন। যে চন্দ্রিমা উদ্যানে যে হাউজিং রয়েছে, এখানে নির্মাণাধীন অনেক ভবনের যেগুলোতে আসলে কোনো প্রকার অনুমোদন নেই। এক হচ্ছে নকশার অনুমোদন নেই, দুই হচ্ছে এই ভবনগুলো তৈরির কোনো অনুমোদনই আসলে রাজুকের নেই। এমন ভবনগুলোতে কিন্তু রাজুক এখানে অভিযান শুরু করেছে এবং আমরা এই মুহূর্তে একটি 14 তলা একটি নির্মাণাধীন ভবনে আমরা দেখছি যে রাজুক অভিযান চালাচ্ছে এবং সেখানে তারা কিন্তু ইতিমধ্যে ভবন ভাঙার কাজও এখানে শুরু করেছেন। প্রাথমিকভাবে আমরা এখানে এসে যেটি দেখলাম, তারা বৈদ্যুতিক যে লাইন এই ভবনের সঙ্গে লাগানো হয়েছে, সেখানকার মিটার এবং যে তার কেবল সেগুলো কিন্তু হচ্ছে জব্দ করা হয়েছে। এবং রাজুকের যে কর্মকর্তারা এবং এখানে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট যে এসছেন, আমরা তাদের সঙ্গে কথা বলেছি। বলছেন যে এই ভবনের যে ধরনের যেভাবে করে বেলকনিগুলো করা হয়েছে, এগুলো একেবারেই রাজুকের যে নকশা তার বহির্ভূত। এবং এই যে এখানে যে আমরা দেখছি যে চন্দ্রিমা উদ্যানের যে হাউজিং, সেটি আসলে পুরোটাই আসলে একেবারে রাজুকের পরিকল্পনার বাইরেই এখানে কিন্তু কর্মকর্তারা বলছেন। আমরা এখানে যে বিষয়টি দেখছি যে রাজধানীতে ৩,৩৮২টি নকশা বহির্ভূত, বা আমরা যেভাবে যদি বলি যে অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটেছে, এরকম ভবন কিন্তু পুরো রাজধানীতে এখন পর্যন্ত চিহ্নিত করা হয়েছে ৩,৩৮২টি। এবং এইগুলোতে কিন্তু ইতোমধ্যেই রাজুক তাদের অভিযান ইতিমধ্যে শুরু করেছে। এবং তারা বলছেন যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন জায়গায় যত্রতত্রভাবে যেভাবে পেরেছে সেখানে সরকারের সুবিধা নিয়ে তারা কিন্তু এই কাজগুলো করেছেন বলে কিন্তু তারা অভিযোগ করছেন। এবং আমরা আরেকটি বিষয় যদি বলি যে এই যে বেড়িবাঁধ, মোহাম্মদপুরের যে বেড়িবাঁধ, এই বেড়িবাঁধের এই পাশের অংশের সব ভবনের আসলে কোনো ভবনেরই এখানে কোনো হাউজিংয়েরই আসলে কোনো প্রকার অনুমোদন নাই, সেটি কিন্তু আজকে এখানে রাজুক আমাদেরকে বলছেন। এবং আমরা এখন যেটি দেখছি যে এখানে ঠিক 12টার পরে এখানে অভিযান শুরু হয়েছে। সকাল 10টায় শুরু হবার কথা থাকলে 12টায় শুরু করা হয়েছে এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে। এবং প্রাথমিকভাবে এই ভবনগুলোর যেসব যে মিটারগুলো রয়েছে বৈদ্যুতিক, সেগুলো জব্দ করা হচ্ছে। এবং এখানকার যে কেবল যেসব রয়েছে, তারগুলো রয়েছে, সেগুলোকে কিন্তু জব্দ করা হচ্ছে। এবং এখানে বৈদ্যুতিক সংযোগ কিন্তু বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে, যাতে করে আর কেউ কাজ করতে না পারে। এবং এখানকার সমস্ত ভবনে, যেসব ভবনে কাজ চলছে, সেই ভবনগুলোর কিন্তু আমরা দেখছি যে একেবারে কাজই আসলে বন্ধ করে দেওয়া হচ্ছে, যাতে করে আর কেউ এখানে কাজ করতে না পারে। এবং আমরা রাজুকের সঙ্গে আরেকটি বিষয়ে কথা বললাম। তারা বলছেন যে যেই সব ভবন নির্মাণাধীন আছে এবং যেসব ভবন ইতিমধ্যে নির্মাণ হয়ে গেছে নকশা কিংবা অনুমোদন ছাড়াই, সেই ভবনগুলোর ব্যাপারে কিন্তু ইতিমধ্যেই রাজুক কমিটি গঠন করেছে এবং তারা একটি সিদ্ধান্তে উপনীত হয়ে সেই ব্যাপারগুলো নিয়েও তারা একটা সিদ্ধান্তে পৌঁছাবে বলেই কিন্তু তারা জানাচ্ছে। তো এই ছিল আমার কাছে রাজুকের অভিযান থেকে সবশেষ তথ্য। মোহাম্মদপুরের রাজুকের অভিযান নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ হোসেন।